মাহফুজ আলম তার পুরো স্ট্যাটাসে বুঝিয়েছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুযোগ দেবে, এরপর জামায়াত গুপ্ত হয়ে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঢুকে যাবে, এরপর হয়তোবা বিএনপি বিরোধী দল কিংবা আওয়ামী লীগ বিরোধী দল হবে। কিন্তু যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, বুঝেন নাই, জুলাই সন্ধ্যা এদেরকে জায়গা মতো ঝুলাই দেওয়া হবে, এটাই বুঝাইছে। হ্যাঁ, শেখ হাসিনা দেশে ফিরবে, এই যে একটু আগে সিদ্ধান্ত হলো। এখন শুধু ভারতের সমর্থনটা বাকি। ভারতের সমর্থনটা পেলেই পুনরায় শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব। নেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে এয়ারপোর্টে নামবে। এখন তিনি যে প্রধানমন্ত্রী হিসেবে নামবে, বর্তমানে তো একটা সংসদ কার্যকর আছে, তাদের এই ইলেকশনটাকে তো অবৈধ ঘোষণা করতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত এক মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। ওই পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে জনসমর্থন থাকলে পুলিশের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও তৎপরতা ঠেকানো সম্ভব নয়। শেখ হাসিনা খুবই তাড়াতাড়ি বাংলাদেশে আসতেছে, শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন হেডলাইন দিয়া ভারতের অনেক সংবাদ মাধ্যমে এই নিউজটা প্রচার হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই যেন যতই দিন যাচ্ছে শেখ হাসিনার আসার রাস্তা আরো ক্লিয়ার হচ্ছে। আমি এই কথাটি কেন বলছি, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন। ভারত থেকে শেখ হাসিনাকে 100% স্যাক্রিফাইস করা হবে, 100% ছাড় দেওয়া হবে। যে কোনো মুহূর্তেই বাংলাদেশে ঢুকে পড়তে পারে শেখ হাসিনা এবং তারেক রহমান পদত্যাগ করে পালিয়ে যেতে পারে। অপরদিকে সমন্বয়কদের অবস্থাও ভয়ঙ্কর খারাপ হতে পারে, এমনটা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশের মানুষকে এবং জরিপে আমরা দেখতে পেয়েছি 70 থেকে 80% লোককে জিজ্ঞাসাবাদ করলে তারা বলতে পারছে শেখ হাসিনাকে বাংলাদেশের দরকার। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষ বিকল্পহীন। বাংলাদেশে বিভিন্ন আজাহারি থেকে শুরু করে বিভিন্ন বালামসিমত থেকে বাঁচতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অপরদিকে নরেন্দ্র মোদী সাফ ভাবে জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা যখন এয়ারপোর্টে আসবে 2 কোটি জনতা শেখ হাসিনাকে গ্রহণ করবে, এমন আশাবাদী তিনি করেছেন। অপরদিকে বাংলাদেশের রিক্সা থেকে চালক থেকে শুরু করে বিভিন্ন পেশাদার মানুষকে জিজ্ঞাসা করে তারা বলছে শেখ হাসিনা কি দরকার। যদি এমনটা হয়, শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।